এত সহজে কেউ আমাকে দুর্বল করে ফেলবে আমি কখনো চিন্তা করিনি। ছেলেরা বোধহয় এমনই হয়, খুব সহজে মায়ায় জড়িয়ে ফেলতে পারে। সে মায়ায় আটকে পড়ে সুখের স্বপ্ন দেখতে লাগলাম। রাতে ফোন করলাম, প্রথমবার সাড়া পেলাম না। আবার ফোন করলাম, সে রিসিভ করলো। আহা, কি মিষ্টি গলা! সারা রাত কথা হলো। কি কথা হলো সেটা না হয় নাই বলি, এত কিছু না বলাই ভালো। এরপর থেকে ছেলেটি ছিল আমার প্রতিদিনের কথা বলার সাথী। কথা, দেখা, সময় কাটানো সবই হতো। ও কবিতা লিখতে খুব পছন্দ করত, আর আমিও মাঝে মাঝে কবিতা লিখতাম আর ওকেও কবিতা শোনাতাম। একসময় কথা বলতে বলতে কখন যেন তুমি করে বলতে লাগলাম। এভাবে চলতে চলতে কখন যেন ওকে নিজের করে নিয়েছি বলতে পারবো না। কিন্তু হঠাৎ করে সে আমাকে বলছে, কালকে একটু দেখা করো, কথা আছে। আমি ভেবেছিলাম হয়তো আমাদের বিয়ে বা কিছু নিয়ে কথা বলবে। আমি তার সঙ্গে দেখা করার জন্য নিজেকে খুব সুন্দর করে পরিপাটি করে সাজিয়ে নিচ্ছিলাম, যেন তার সাথে দেখা করতে আমার খুব ভালো লাগে। তার সঙ্গে দেখাও হয়ে গেল। তখন সে কিছু কথা বলার পরে হুট করে তার ব্যাগ থেকে রঙিন একটি খাম বের করে। সে আমাকে বলে তার নাকি বিয়ে ঠিক হয়েছে। আমাকে বলে, এই নাও আমার বিয়ের কার্ড, আগামী সপ্তাহে আমার বিয়ে, তুমি আসবে কিন্তু। আমি কিছু মুহূর্তের জন্য অনুভূতিহীন হয়ে গিয়েছিলাম। বাস্তবে ফিরতে একটু সময় লাগলো, কিন্তু ওর সামনে নিজেকে সামলে নিলাম। ওকে বললাম, ঠিক আছে, আসবো, তোমাকে অভিনন্দন জানাই। আমি বললাম, মেয়েটি দেখতে কেমন? সে আমাকে বলছে, মেয়েটি দেখতে অনেক সুন্দর, আর তার সাথে আমার প্রতিনিয়তই কথা হয়। ওকে আমি বললাম, ঠিক আছে, আজ তাহলে আসি। সে আমাকে বলছে, তুমি না আমাকে কিছু বলতে চেয়েছিলে? আমি তাকে বললাম, না আজ না, অন্য দিন কথা হবে, আজ আমার কাজ আছে, আজ আসি। শুভকামনা রইল, অন্য দিন দেখা হবে।